এই ধরনের লুটপাট, এই ধরনের নিপীড়ন, এই ধরনের অত্যাচার, এই ধরনের গুম খুন, এই ধরনের অলিগার্কি, এই ধরনের মানে একটা সব কিছুর মধ্যে কিন্তু একটা চরম একটা বিশৃঙ্খলা তৈরি করে গেছে তারা। আদারওয়াইজ আন্দোলনটা শুধু ছাত্রদের ছিল না, এটা সর্বস্তরে কিন্তু সঞ্চারিত হয়েছে। হয়তো এখন কেউ কেউ রাজনৈতিকভাবে এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে কিছু কিছু গোষ্ঠী জায়গা থেকে। আমি অনেকের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, যদিও ক্যামেরার সামনে অনেকে কথা বলতে চান না। তবে তারা যেটি বলছেন, যখনই এই কমিটিতে নামগুলো আসবে, জহির ভাই আপনিও যদি একটু শুনেন, যে নামগুলো আসবে তারা আইনি হয়রানির মধ্যে পড়বে, এই একটি শঙ্কাও আছে। এই শঙ্কার বাইরেও যে প্রশ্নটি আমি আরও একবার করতে চাই, যে নিরাপত্তাহীনতা তো আছেই, আইনি এক ধরনের ঝামেলার মধ্যে পড়ার এক ধরনের শঙ্কা আছে। অন্যদিকে রাজনৈতিক দল যখন কার্যক্রম নিষিদ্ধ থাকে, দলের তো এক ধরনের বিশৃঙ্খলা থাকবে কিংবা শৃঙ্খলার মধ্যে থাকবে না, সেই জায়গাটিও কি এখানে দেখেন কিনা? আসলে না, অবশ্যই এটা তো একটা মানে যে দলটা একসময় দোদণ্ড ক্ষমতার মধ্যে ছিল এবং তাদের নেতাকর্মীদের মধ্যেও কিন্তু এটা কম বেশি সঞ্চারিত তো হয়েছে। এখন এই অবস্থা যেখানে তারা এখন যেখানে এসে পৌঁছেছে সেটা তাদের জন্য মোটো সুখকর না। এখন দেশে নানা ধরনের ঝুঁকি কিন্তু তাদের সামনে রয়েছে। এক ধরনের সমাজে কিন্তু একটা কি বলবো যে মানে তাদের শাসন সম্পর্কে তো একটা প্রবল একটা ঘৃণা তৈরি হয়েছে এবং এটা এখন নিজেদেরকে ওই পরিচয়টা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একদম সংকোচ, অস্বস্তি তৈরি হয়েছে। ওই লেজিটিমেসিটা তো এখনও আসে নাই। এখন আমরা তো একটু ফরগেটিং নেশন, 2 বছরের মধ্যে অনেক পরিবর্তন। দেখুন জুলাই নিয়েও আপনার এখন আলোচনা করছি, আসলে কোন আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই পরিবর্তনগুলো চেয়েছিলাম, সেটা কতটা রিয়েলাইজ করতে পেরেছে, সেগুলো একটা প্রশ্নের মুখে। কিন্তু বর্তমানে যে আওয়ামী লীগের মানে কার্যক্রম নিষিদ্ধ যে দল আছে, সেখানে যথার্থই বলেছেন যে বিদেশে যারা চলে গেছেন তারা তো একেবারে কোর ক্ষমতার মানে ভাগটা তারা নিয়েছেন। আর দেশে যারা রয়ে গেছেন এই হয়রানি, এই ধরনের ঝুঁকি, অস্বস্তি এবং জীবনযাপনের যে সংকট, সব কিছু মিলিয়ে তারা সাফার করছেন, তারা কনফ্রন্ট করছেন। সুতরাং আমার মনে হয় না যে এখনই তাদেরকে এইটুকু হয়তো করার চেষ্টা করা হচ্ছে যে দূর থেকে এগুলোকে একটু রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, তাদেরকে হয়তো পদ পদবি দিয়ে মনে করতেছে যে এটা হয়তো দলকে চাঙ্গা রাখা বা মানে সজাগ রাখার চেষ্টা, সক্রিয় রাখার একটা চেষ্টা। কিন্তু এটা কাজ হবে বলে মনে হচ্ছে না। কারণ আপনি দেখেন যে তোমাদের আপনি যে ইন্টারভিউগুলো দিয়ে মানে আমি শুনলাম যে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা একদম ডিক্লাইনিং ট্রেন্ড। এটা হতে পারে, অস্বীকার করা যাবে না, হতে পারে একটা ভয় থেকে, শঙ্কা থেকে, এক ধরনের হয়রানির ঝুঁকি থেকে সেটা হতে পারে। একই সঙ্গে কিন্তু অনেকে আছেন যে এই রাজনীতিটাকে সাবস্ক্রাইব করা, এই রাজনীতি, এই বার্তাটাকে অনুসরণ করে। এটা তো একেবারে তরতাজা অভিজ্ঞতা যে আপনি যে শাসন আমাদেরকে দিয়ে গেছেন, এই শাসনের মানুষ কি ফিরে যেতে চায়? এই ধরনের লুটপাট, এই ধরনের নিপীড়ন, এই ধরনের অত্যাচার, এই ধরনের গুম খুন, এই ধরনের অলিগার্কি, এই ধরনের মানে একটা সব কিছুর মধ্যে কিন্তু একটা চরম একটা বিশৃঙ্খলা তৈরি করে গেছে তারা। আদারওয়াইজ আন্দোলনটা শুধু ছাত্রদের ছিল না, এটা সর্বস্তরে কিন্তু সঞ্চারিত হয়েছে। হয়তো এখন কেউ কেউ রাজনৈতিকভাবে এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে কিছু কিছু গোষ্ঠী, তাই না? কিন্তু আমরা তো দেখি যে জুলাই আন্দোলনটা ছিল সর্বব্যাপী। ছাত্রদের দিয়ে শুরু হলেও ছাত্রদের দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটা তো আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সবার মধ্যে ছিল। তারপর আবার দেখা গেছে যে কেউ কেউ এটাকে কোটারাইজ করে ফেলছেন, এটাকে নিজস্ব হিসাবে ধরছেন এবং ওইটা নিয়ে তারা রাজনীতিও করছেন। কিন্তু এই রাজনীতিও সফল হবে না যদি আপনি সকলের চেতনাটাকে আপনি ধারণ করতে হবে। কারণ এখানে মানে দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ রাস্তায় নেমে এসেছিল সেদিন, সেই বিষয়টা থাকতো।